হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমার এই চ্যানেলে সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই দেখতে পাচ্ছ, আমি আমাদের নিজেদের বাগান থেকে তাজা তাজা উচ্ছে পাতা তুলে নিচ্ছি। আজ রান্না করব উচ্ছে পাতা আর মাছ দিয়ে ঝোল। অতি সাধারণ একটি রান্না, তবে খেতে খুব ভালো লাগে। কে কে খেতে এটা পছন্দ করো আমাকে নিশ্চয়ই বলবে। হ্যাঁ, এই দেখো, আমি আমাদের নিজেদের গাছ থেকে কিছুটা উচ্ছে পাতা তুলে নিয়েছি। গাছটা কেবলমাত্র ছোট ছোট ফল আসতে শুরু করেছে, খুবই সুন্দর লাগছে। আমি প্রথমে রান্নাটা করার জন্য মাছগুলিকে ভেজে নেব। আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন গরম তেলে একে একে মাছগুলি আমি ভাজতে দিয়ে দিলাম। যতক্ষণ মাছগুলি ভাজা হচ্ছে ততক্ষণ আমি উচ্ছে পাতাগুলিকে বেছে নেব। যেহেতু এগুলি গাছে মাটিতে ছিল, তার জন্য একটু বেছে ভালো মতো নিতে হবে। তবে কোনো মাটি ছিল না, মাচার না হলেও মাটি লাগেনি। প্রথমে আমি এগুলো বেছে ভালো মতো কুচিয়ে নিলাম। সবজির জন্য আমি এখানে একটা আলুও ইউজ করছি। আলুটাকে ছেলে ডুমো করে কেটে নেব। আলু আর শাক কাটতে কাটতে আমার মাছগুলিও ভাজা হয়ে গেছে। ভাজা মাছগুলি উঠিয়ে একটা প্লেটে রেখে দেব। এখন কড়াইতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটা ভেজে আমি উঠিয়ে রেখে দেব। জিরেটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব কেটে রাখা আলুগুলি একটু ভেজে আমি উঠিয়ে রাখবো, কারণ আলুটা গলতে একটু সময় লাগবে। আলুটা ভেজে উঠিয়ে নিয়ে এখন দিয়ে দেব থেতো করে রাখা গোটা কয়েক রসুনটা হালকা ভেজে আমি এখানে কেটে রাখা শাকগুলি দিয়ে দেব। আর দেব 1 চামচ লবণ এবং হলুদ দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি আলুগুলিও অ্যাড করে দিয়েছি। যখন এভাবে একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে ঢেকে দেব। ঢেকে যখন ফুটে উঠবে তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছ আর কাঁচা লঙ্কা অ্যাড করব। এভাবে ঢেকে কিছুক্ষণ হতে দেব। তারপর সবজিটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য আমি এখানে ইউজ করছি সরিষা। গরম তেলে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোটা সর্ষে। সর্ষেটা যখন ফুটে উঠবে তখন আমি সবজিটা দিয়ে দেব। সর্ষে দিলে নাকি তিতা লাগে না, জানি না সত্যি না মিথ্যা, তবে আমি ইউজ করি। এভাবে একটু নেড়ে চেড়ে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা জিরাটা বেটে এখন এতে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি অতি সাধারণ একটি রান্না, উচ্ছে পাতা দিয়ে মাছের ঝোল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই বলবেন। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে আমার